ঋষি পাপা তৈরি, আজকে বেরু যাচ্ছে জানো। রানীমা, আমার সোনা মা, আজকে কোথায় যাচ্ছ? এই তো মা, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাস? এই যে আমাদের গাড়ি এসে গেছে। দেখবে না, চলো। বড় লালটা, হ্যাঁ এই সাইডে পেপার আছে, চলছে। বাবা আমরা চলো। কোথায় যাচ্ছি? এই দেখো। আচ্ছা আয়ো বন্ধুরা। চলো, এখানে শেষ করবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ঋষি রানীকে নিয়ে। আর তোমাদের মনে হচ্ছে তো যে আমরা কোথায় যাচ্ছি আর আমরা সবাই এত আনন্দিতই বা কেন? হ্যাঁ, আজ আমার সোনা পাপা আর সোনা মাকে নিয়ে প্রথমবার আমরা আউটিং এ যাচ্ছি, ফ্রি ভাবে কোথাও ঘুরতে। এর আগেও আমরা অনেকবার ইকো পার্ক এসেছি, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে এই জন্যই সব থেকে স্পেশাল যে আজকে আমরা দুজন নই, আমাদের সঙ্গে আমাদের পাপা এবং সোনামা দুজনেই আছে এবং সঙ্গে দুজন বড় মানুষ, ওদের আম্মু, যারা আমাদের সঙ্গে এসেছেন, ওদেরকে আদর করছে, কোলে নিচ্ছে। এবং তোমরা তো দেখতেই পেলে রাস্তা দিয়ে আসতে আসতে যে ঋষি পাপা কতটা উদ্বেগ হয়ে বাইরের দৃশ্যটা দেখছে, গাড়ি ঘোড়া রাস্তাঘাট, পাশ থেকে গাড়ি চলে যাচ্ছে হর্ন দিয়ে, ও খুব এনজয় করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছে, যেটা তোমরাও দেখেছো। কিন্তু এই যে ইকো পার্কে এসেই যে ওর ঘুম পেয়ে গেছে এবং ও ঘুমিয়েও গেছে। আর আমার তো একটু খুব খারাপই লাগছে যে ইকো পার্ক এলাম, ছেলেটা গেট থেকে ঢুকছে, ও জেগে নেই, ও তো কিছুই দেখতে পাবে না। কিন্তু ওর পাপা ঠিক করেছে, ঠিক আছে আমরা ভেতরে যাই, তারপর না হয় ওকে জাগানো যাবে। ও কোথায় এসেছে সেটা একবার ঘুরে ঘুরে দেখবে না? অবশ্যই দেখবে। আর এদিকে সোনা মা ওর পাপার কোলে উঠেছে আর টিকিটটা কাটবে বলে লাইন দিয়েছে এবং ওখান থেকে টিকিট কালেক্ট করে নিয়েছে। ওদিকে মনামন আমাদের সকলের জন্য কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো নিয়ে এবার আমরা ইকো পার্কের মধ্যে এন্টার করছি। আর এই যে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি সোনামা চারিদিকটা দেখছি, কি এত লোকজন কেন? ওদেরও বেশ ব্যাপারটা উইয়ার্ড লাগছে, ফার্স্ট টাইম ওরা এরকম একটা পার্কে এলো, এত সুন্দর একটা জায়গা। ইকো পার্ক আমার বরাবরই খুব ভালো লাগার জায়গা, কিন্তু জানো তো, কখনো এই টয় ট্রেন বা কোনো রকম এই গাড়িতে করে গোটা ইকো পার্কটা ঘুরে দেখা হয়নি। ভেবেছিলাম যে এইবার সেটা হবে, কিন্তু এট লাস্ট আমরা টিকিট পাইনি এবং টাইমটাও ওভার হয়ে গিয়েছিল। আর এই সে সামনে একটা সুন্দর ঝর্ণা করেছে, হয়তো রাতের বেলা এখানে লাইটের ব্যবস্থা করা হবে। আর আমার পাপা কিন্তু এখনো ঘুমোচ্ছে, ও কিন্তু এখনো ওঠেনি। তো যাই হোক, ওকে নিয়েই, যেহেতু ওকে নিয়ে আছি, তাই ওকে নিয়েই একটু চারপাশটা ঘুরে দেখছি। এই যে আমার পাপা এখনো কিন্তু ঘুমাচ্ছে। ইকো পার্ক আসলে খুব সুন্দর একটা জায়গা, এখানে বাচ্চাদের জন্য উপযুক্ত একটা পরিবেশ, যে যেখানে ওরা খেলতে পারবে, ছুটতে পারবে। আর এই দেখো, এরই মধ্যে আমার পাপা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এবং ও চারিদিকে দেখছে যে এত লোক, এত ছোট ছোট দাদাদেরকে দেখছে যারা হেঁটে চলে বেড়াচ্ছে। আর জানো তো, আজকে যেটা সব থেকে আমার এত ভালো লেগেছে যে সানসেটটা,
আমরা অনেক সূর্যাস্ত দেখেছি, কিন্তু আজকে সূর্যাস্তটা আমাদের কাছে খুব স্পেশাল। কারণ আজকে আমার পাপা আর সোনামা প্রথমবার ইকো পার্ক এসছে, আর ওদের সবকিছু প্রথম জিনিসটা আমাদের কাছে খুব স্পেশাল। আর সেই মেমোরিটা, সেই স্মৃতিটা ধরে রাখার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে ওদের আরো অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই ইকো পার্ক বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূর, আবার খুব বেশি দূরও হয়তো নয়। কিন্তু এখানে বেরোতে পেরেছি যেই দুটো মানুষকে ভরসা করে, সেটা তোমরা ছবিতে বা ভিডিওতে দেখছোই, সেটা হচ্ছে মাম, আমার শাশুড়ি মা, এবং মনামন। ওনারা আমাদের সঙ্গে আছেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় সাপোর্ট। আর সেই জন্য আমরা ফ্রি ভাবে এখানে ঘুরতে পারছি। এরই ফাঁকে কিছু ছবি আমরা তুলে নিয়েছি। আর এই যে আমরা বসে বসে খুব মজা করছি, আর সূর্যাস্ত দেখছি, দূরে সূর্যাস্ত দেখছি। তো সব মিলিয়ে আজকে বিকেলটা খুব সুন্দর আমাদের কাছে, একটা খুব সুন্দর বিকেল। হ্যাঁ, বাবুদেরকে নিয়ে আমরা এরকম বেরোতেই পারি, কিন্তু যেহেতু ওরা এখন অনেকটাই ছোট, তাই আমরা সেটা ভরসা করে উঠতে পারি না, যে হাউ ক্যান উই ম্যানেজ ইট। সো সেই কারণে। আর তবে হ্যাঁ, আমার পাপারা কিন্তু খুব এনজয় করেছে। আর প্রথমবার দেখো ঘাস ছুঁয়েছে খালি পায়ে, মাটিতে বসেছে, ঘাসের ওপর বসেছে। তো ও ব্যাপারটাকে খুব এনজয় করছে। আর ওর পাপাও ওর সঙ্গে একটু এই মুহূর্তটা কাটাচ্ছে, খুব, যেটা আমার দেখে খুব ভালো লাগছে। কিন্তু যেহেতু এখানে সোনা পাপা একা বসে আছে, সোনামা নেই, তাই আমি চলে যাচ্ছি সোনামাকে আনতে। আর কিছুক্ষণের মধ্যেই সোনামা যেহেতু মামের কোলে আছে, তো সোনামাকে নিয়ে আমি আসবো বাবার কাছে। তো বাবার সঙ্গে একই সঙ্গে বসে আমরা একটু খেলা করবো। আর এখানে দেখো ঋষি বাবার পাপাও কিন্তু একটা ছোট্ট বাচ্চা হয়ে গিয়েছে, ওর সঙ্গে খেলছে, বিভিন্ন রকম কথা বলছে। তো ও ব্যাপারটাকে খুব এনজয় করছে। ও ব্যাপারটা মানে প্রথমবার যেহেতু ও এসেছে। আর এই দেখো আমি সোনামাকে নিয়ে চলে এসেছি। আর ওরা এবার দুজন মিলে পাশাপাশি বসে দেখি কি রিয়াকশন করে। সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে। এখানে সোনামা বাবার কোলে বসে আছে। আর এই সোনামার এই পুরো ড্রেসটা কিন্তু ওর আমার এক আন্টি দিয়েছেন, পাড়াতেই থাকে। ড্রেসটা খুব সুন্দর, ওইটা ফার্স্ট টাইম পরবো। তো এইখানে বসে আছি আমরা এবং চারপাশটা দেখছি। পাপা তো দেখতেই পাচ্ছ যে ওর আকাশ বাতাস দেখছে। ওর বকম এখানে নেই, বাট কাককেও যেহেতু চেনে, তাই কাকও দেখছে, মাঝে মাঝেই উড়ে যাচ্ছে। সব মিলিয়ে বাবুদেরকে নিয়ে আমাদের সুন্দর একটা দিন কাটছে। আর এই সুন্দর দিনটা তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা। আর এদিকে মাম আর মনামন দুজনেই বসে আছে। আর অনেকটা সময় যেহেতু চলে গেছে, তো পাপাদের খিদেও পেয়েছে। তো মনামন পাপাকে মানে লিটল বিট অফ কেক দিচ্ছে, তো কেক খাচ্ছে। এই কেকটা ওর ফার্স্ট টাইম ওর সাথে ইন্ট্রোডিউস করা হলো। কেকটা পাপা এই কেকটা খুব ভালোভাবে নিয়েছে এবং পর পর কেকের ছোট্ট ছোট্ট টুকরো ও খেয়েছে সেদিনই। আর এখানে ওর পাপা খাবারটা বানাচ্ছে, একটু বাদেই ও খেয়ে নেবে। ও খাবে, সোনামাও খাবে, দুজনেরই খিদে পেয়ে গেছে। তো বাচ্চাদের নিয়ে বাইরে বেরোলে এই সময়টা একটু ম্যানেজ করার ব্যাপার থাকে, যেহেতু আমাদের টুইন বেবি। সো দুজনে ব্যাপারটাকে ঠিক ম্যানেজ করে উঠতে পারবো কি পারবো না, এই সকল চিন্তা মাথায় ঘোরে। যাই হোক, আগামী দিনে ওরা আরো একটু ধীরে ধীরে বড় হবে, তো আমরা হয়তো এই সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ পাবো। তখন ওরা খেতে শিখবে, মানে নিজে থেকে খেতে পারবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বাবুদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা বসে আছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ইকো পার্ক ছেড়ে বেরিয়ে পড়বো। তো
পাপা সোনামাকে নিয়ে একটুখানি খেলার ছলে ওকে দেখাচ্ছে চারপাশটা। তো আমরা আরো কিছু ছবি কিছু ভিডিওস নেব, নিয়ে আমরা আস্তে আস্তে ইকো পার্ক ছাড়বো। আর ইকো পার্কে যেহেতু সন্ধে হয়ে গিয়েছে, তো বিভিন্ন রকম লাইট জ্বলে উঠেছে, তো পাপা সেইগুলো ঘুরে ঘুরে দেখছে যে লাইট গুলো জ্বলছে, বাট ওর খুব ভালো লাগছে এটুকু বুঝতে পারছি। কারণ পাপা ঠিক নর্মালি এতটা শান্ত নয়, পাপা খুবই দুষ্টু। তোমরা ভিডিওতেও দেখেছো অনেক সময়। তো পাপা কিন্তু খুবই দুষ্টু, কিন্তু বাইরে বেরিয়ে যেহেতু ও বিষয়টার প্রতি ফ্যামিলিয়ার নয়, বাইরের এত কিছু ও দেখেনি, তার কাজে সেগুলো শান্ত হয়ে দেখছে। আর এই দেখো, এদিকে তার পাপা তাকে নিয়ে ঘাসের ওপরে ছুটোছুটি করছে আর মজা করছে, দেখো। আর আমরা এবার একটু ছবি তুলবো, ভিডিও করব। তো সেই জন্য সোনামাকে আমি কোলে নিয়েছি, কোলে নিয়ে কয়েকটা ছবি কয়েকটা ভিডিওস তুলে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে। আর এখানে আমরা একটা ভিডিও নিলাম, একটা ছোট্ট ক্লিপ নিলাম। তো সব মিলিয়ে দিনটা খুবই ভালো লাগলো। তো এরপরে আমরা ওদেরকে নিয়ে হয়তো মাঝে মাঝেই বেরোবো, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মানে সাডেন প্ল্যান, দেখো সবসময় যে প্ল্যান করতে হবে সেটা নয়, সাডেন প্ল্যান। কাল স্যাটারডে পর্যন্ত আমরা ভেবেছি যে উইকেন্ড গুলো চলে যাচ্ছে বাবুদের, তো বাবুদের আউটিং হচ্ছে না। তো কোথাও গেলে হয় না, কিন্তু ভাবতে ভাবতেই কোথায় যাব দুটো বেবিকে নিয়ে, সেটা ভাবতে ভাবতেই আমাদের স্যাটারডেটা চলে গেল। তো আমাদের তারপরে সানডে সকালবেলা উঠেই এটা ওর পাপার প্ল্যান, যে ঠিক আছে তাহলে আমাদের সেই বহু পুরনো ইকো পার্ক সেখানেই যাওয়া যাক। আর এখানে দেখো আমি সোনা মায়ের জন্য খুব সুন্দর একটা টিয়ারা এখানে দেখতে পেলাম, তো আমি নিয়ে নিলাম, যে ওকে সুন্দর লাগবে দেখতে। তোমরাও বলো যে সোনামাকে কেমন লাগছে টিয়ারাটা পরে। আর এরপরে আহ আহ আমরা একটু মোমোস খেয়ে নিলাম বাইরে থেকে। তারপরে মোমোস খেয়ে নেওয়ার পর আমরা একটু সোনামাকে নিয়ে, যেহেতু ওর ঘুমও আসছিল, যেহেতু সারাটা দিন এভাবেই কেটেছে, এরপর মাম গেল কুলফি কিনতে। তো সবাই ডিসাইড হলো যে তাহলে কুলফি খাওয়া যাক। তো এখান থেকে কুলফি নিয়ে আমরা সবাই কুলফি খেলাম। এবার আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ি আসার। আমরা গাড়ি এলেই আমরা ক্যাবে করে বাড়ি ফিরবো। কিন্তু সেই ক্যাব আসা পর্যন্তই আমরা এখানে অপেক্ষা করছি ইকো পার্কের বাইরে। ও হ্যাঁ, তোমরা হয়তো দেখেইছো যে আমরা ইকো পার্কের গেট 2 তে গিয়েছিলাম, কারণ ওই জায়গাটা একটু ফাঁকা থাকে। তোমরাও যদি কখনো বেবিদেরকে নিয়ে যাও, ইকো পার্কের গেট 2 টা মোটামুটি একটু ফাঁকা থাকে, এবং আশেপাশে মানে সামনের জায়গাটাও অনেকটাই বেশি, মানে বসার জায়গা। তো সেক্ষেত্রে গেট 2 টাই খুব বেটার। তো আমরা এবার আমাদের ক্যাব চলে এসেছে, আমরা এবার ক্যাবে করে বাড়ি ফিরবো। তবে সত্যি কথা, আরো একবার এরকম ভাবে হুটপাট প্ল্যান করে বেরিয়ে পড়লে কিন্তু সেই প্ল্যানটা ভালোই হয়। আর এই সুবাদে মাম এবং মনামন আমাদের সঙ্গে বেরিয়ে আমাদের খুব ভালো হয়েছে, এবং আমি পার্সোনালি খুব হ্যাপি যে তারাও কিছুটা সময় বাইরে কাটাতে পেরেছে, এবং সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। ভিডিওটা যদি, আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর ঋষি রানীকে তোমরা একটু ভালোবাসা দিও, ব্যাস আর কিচ্ছু চাই না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজেরা সুস্থ থেকো। ধন্যবাদ।